মমতা ব্যানার্জির আরেক ভাই বাবুন ব্যানার্জি এবারে বিধানসভা নির্বাচনের তিনি প্রার্থী হওয়ার পদপ্রার্থী, এবার নির্বাচনে তিনি টিকিট পেতে চান। সেই নিয়ে গত লোকসভা নির্বাচন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে মন কষাকষি কার্তিক বাবুন ব্যানার্জির। হাওড়ার লোকসভা নির্বাচনে তিনি হাওড়ার লোকসভা কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচনের টিকিট পেতে চেয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি তাকে সেই টিকিট দেয়নি। তিনি পুরো প্রস্তুতি নিয়েও ফেলেছিলেন এবং তাকে কেন্দ্র করে হাওড়াতে গোষ্ঠী কোন্দল চরমে ওঠে। তারপর থেকে এমনকি হাওড়াতে পুরসভা ভোটে তিনি মেয়র হবেন এইরকম একটা বার্তাও চলে গেছিল এবং সেই অনুযায়ী বাবুন ব্যানার্জি হাওড়াতে তার নিজের ভোটার লিস্টে, ভোটার তালিকায় সেখানে নামও তোলে। কিন্তু শেষ পর্যন্ত হাওড়ার যারা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের একটা এই ব্যাপারে তাদের আপত্তি থাকার ফলে মমতা ব্যানার্জি কিছু করে উঠতে পারেনি। এবারে বাবুন ব্যানার্জির লোকসভা নির্বাচনের পর বাবুন ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির পরিবারের, মমতা ব্যানার্জির সঙ্গে ব্যক্তিগতভাবে বাবুন ব্যানার্জির পরিবারের তাদের মধ্যে যে ঝগড়া সেটা চরমে ওঠে এবং চরম পর্যায়ে যাওয়ার পর পরিস্থিতি এমন হয় যে বাবুন ব্যানার্জির যেটা দোকান রয়েছে, যে গুদাম ঘর রয়েছে কালীঘাটের একদম ব্রিজ থেকে নেমেই মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার মুখেই, সেই সমস্ত কিছু মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে কেড়ে নেয়, তালা মেরে দেয়। বাবুন ব্যানার্জি এখন কালীঘাটে থাকেন না, তিনি হাওড়াতেই পার্মানেন্টলি তার পরিবার নিয়ে থাকছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে কি বাবুন ব্যানার্জির দূরত্ব তৈরি হয়ে গেল। একটা কথাও মাঝখানে রটে গিয়েছিল যে বাবুন ব্যানার্জি নাকি বিজেপিতে যোগদান করছেন এবং বাবুন ব্যানার্জির সঙ্গে বিজেপি নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রয়েছে। দিল্লিতে তিনি গেছেন, দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন, এইরকম একটা কথাও কিন্তু রটে যাওয়াতে মমতা ব্যানার্জির কাছে সেই খবর যাওয়ার পর মমতা ব্যানার্জিও যাওয়ার পর নাই ভীষণ ক্ষিপ্ত হয়েছিল বাবুন ব্যানার্জির ওপর। সেই বাবুন ব্যানার্জিকে এবার বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছি। আমরা যে জানতে পারছি হাওড়ার পাঁচলা যে গুলশান মল্লিক যেখানে এখন বিধায়ক রয়েছে, সেই গুলশান মল্লিকের ওপর ওখানকার তৃণমূল কংগ্রেসের লোকেরা বলেছে যে গুলশান মল্লিক এবার দাঁড়ালে আমরা আর কেউ ভোট দেবো না। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকেই বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা মুসলমানরা রয়েছে, হিন্দুরা রয়েছে, তারা বলেছে আর গুলশান মল্লিককে ভোট দেবো না। গুলশান মল্লিক একটা জমি চোর, জমির দালাল, জমি গোটা রাজ্যে ওই অঞ্চলের মানুষের জমি জোর করে কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে বিরাট অভিযোগ। এমনিতেই গুলশান মল্লিক কিন্তু সিবিআই এর ডায়েরিতে তার নাম রয়েছে। ফলে যে কোনো সময় গুলশান মল্লিক সিবিআই এবং ইডির যেহেতু স্ক্যানারে রয়েছে, ফলে গুলশান মল্লিক যে কোনো সময় খাঁচাবন্দি হয়ে যেতে পারে। মমতা ব্যানার্জিকে এটাও ভাবাচ্ছে। ফলে সেক্ষেত্রে বিকল্প নাম কি বাবুন ব্যানার্জি। অনেকেই বলছেন যে পাঁচলাতে এবারের টিকিট পেতে পারেন বাবুন ব্যানার্জি। বাবুন ব্যানার্জি পাঁচলাতে ফিটেস্ট ক্যান্ডিডেট, বাবুন ব্যানার্জিকেই পাঁচলাতে এবার সামনে আনছে তৃণমূল কংগ্রেস এবং সে তারই প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বাবুন ব্যানার্জি পাঁচলার কয়েকটি অঞ্চলে তিনি কিছু কাজ করছেন, সমাজসেবামূলক কিছু কাজ তিনি করছেন। ফলে সেক্ষেত্রে কি হয় আমাদের